আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ শেয়ার করব খুবই সহজ ও নরম তুলতুলে সুজির রসমালাই রেসিপি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যান। তো চলুন আজকের ফুল রেসিপিটা দেখে নিই। তো ফার্স্টে সুজির মালাইটা বানিয়ে নেব। এখানে মালাইটা আমি বাদামি কালার করে নেব, সেজন্য কড়ায় 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। তারপরে 2 টেবিল চামচ পানি দিয়ে একটু ক্যারামেল বানিয়ে নেব। এখন ক্যারামেলটা বানানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 2 কাপের মতো দুধ। দুধটা দেওয়ার পরে অনবরত নাড়তে থাকতে হবে, তাহলে ক্যারামেলটা গলে যাবে। তারপর দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। তো মালাইটা একটু ঘন করার জন্য এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এই মালাইটা কিন্তু বেশি ঘন করা যাবে না, 2-1টা বলক চলে আসলে আমি নামিয়ে নিব। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মালাইটা বেশি ঘন হলে মিষ্টির ভিতরে মালাইটা ঢুকবে না। তো মালাইটা হয়ে গেছে, এখন এটা সাইডে রেখে দিব পরবর্তী ব্যবহার করার জন্য। তারপর আবার একটা কড়াইয়ে ঘি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। হালকা আছে এই সুজিটা ভেজে নিব। যখন দেখবেন একটু কালার চেঞ্জ হয়ে গেছে, সুজিটা মেল্ট হয়ে গেছে, তখন কিন্তু এই সুজির মধ্যে দিয়ে দিব দুধ। এখানে আমি 1 কাপ সুজির জন্য 2 কাপ দুধ দিয়ে দেব। তো ফার্স্টে 1 কাপ দুধ দিয়ে হালকা সুজিটা নেড়েচেড়ে দিব। এখানে আরও 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি সামান্য এলাচি গুঁড়া, 1/2 কাপ চিনি। তো চিনিটা দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। যখন দেখবেন কড়া থেকে এই সুজির ডোটা ছেড়ে দিচ্ছে, তখন কিন্তু এটা নামিয়ে নিতে হবে। তো আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে আরও 2 মিনিট রেখে দিচ্ছি। এখন সুজির এই ডোটা একটা পাত্রে নিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে আসলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার দেওয়ার পরে তারপর হাত দিয়ে ভালো করে চটকে মেখে নিব। এখন এই ডোটা স্মুথ করার জন্য এখানে আমি একটু ময়দা ছিটিয়ে দিব। এই ডোটা কিন্তু একটু সময় নিয়ে মেখে নিতে হবে। তো দেখুন কতটা সফট হয়েছে। এখন মিষ্টি বানানোর জন্য এই ডোটা একদম রেডি। তো তারপরে হাতে একটু ঘি মাখিয়ে এখন এই ডো থেকে ছোট ছোট লেচি কেটে মিষ্টি আকারে শেপ দিয়ে নিব। তো এখানে সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এখন এগুলো তেলে ভেজে নিব। তো আগে থেকে চুলায় একটা কড়াই তেল বসিয়ে রাখছিলাম। তারপর তেলটা হালকা গরম হয়ে আসলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো। তো মিষ্টিগুলো তলায় লেগে গেছে কিনা সেক্ষেত্রে চামচ দিয়ে হালকা একটু নেড়ে দিবেন, তাহলে কিন্তু মিষ্টিগুলো তেলের উপরে ভেসে উঠবে। তো তারপরে মিষ্টির এক পাশে ভাজা হয়ে গেলে অপর পাশটা উল্টে দিব। এই মিষ্টিটা কিন্তু একটু ব্রাউন কালার করে ভেজে নিব। তো দেখুন মিষ্টিটা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে মিষ্টিগুলো উঠিয়ে নিচ্ছি। তো সেম প্রসেসে বাকি মিষ্টিগুলো ভেজে নিয়েছি। তো মালাটা ঠান্ডা হয়ে গিয়েছিল, আবারও চুলার উপরে দিয়ে একটা বলক উঠে নিচ্ছি। এই মালাটা গরম থাকা অবস্থায় মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। তো মিষ্টিগুলো মালার মধ্যে দেওয়ার পরে যদি দেখেন মিষ্টিগুলো মালার উপরে ভেসে উঠছে, তাহলে বুঝে নেবেন মিষ্টিগুলো পারফেক্টলিভাবে কুক হয়ে গেছে।
এখন এই মিষ্টিগুলো উল্টে পাল্টিয়ে দিব। তো তারপরে মিষ্টিগুলো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 ঘন্টার মতো। তো 5 ঘন্টা পরে ফিরে আসলাম। চলুন মিষ্টিগুলোর কী অবস্থা দেখি। তো দেখুন মিষ্টিগুলো কিন্তু একদম মালাইটা চুষে নিচ্ছে। তো তারপর আমি পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, মিষ্টিগুলো কিন্তু একদম পারফেক্টলিভাবে কুক হয়েছে আর ভিতরে মালাইটা সম্পূর্ণভাবে ঢুকে গেছে। তারপর একটু গার্নিশ করার জন্য এখানে দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি। এখন একটা মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা নরম তুলতুলে হয়েছে। তো আজ এই পর্যন্ত, আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।